মানুষ ভাবে সে জিনিস সংগ্রহ করে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষকে সংগ্রহ করে। তুমি যদি এমন কিছু হাতে পাও আগে যেটা অন্য কারোর ছিল, আর সে এখনো সেটা ছাড়তে চায় না, তাহলে কি করবে? ফেলে দেবে নাকি রেখে দেবে নিজের জীবনের বিনিময়? অর্ণব খুব সাধারণ ছেলে না, কারণ তার চিন্তা খুব অন্যরকম। কলেজ শেষে সবাই যখন আড্ডা দেয়, সে চলে যায় পুরনো বাজারে। তার চোখ খোঁজে ভাঙা, ফেলে দেওয়া, ভুলে যাওয়া জিনিসগুলোকে। একদিন তার বন্ধু রাহুল জিজ্ঞেস করেছিল, তুই এইসব আবর্জনা নিয়ে কি করবি? অর্ণব হেসে বলেছিল, এইগুলো আবর্জনা না, এইগুলো সময়ের টুকরো। তার ঘরের আলমারিতে ছিল 1980 সালের কয়েন, ভাঙা ক্যামেরা, এক অচল টাইপরাইটার, আর এক পুরনো আয়না যেটা কখনো সে ব্যবহার করতো না। কারণ সেই আয়নায় তাকালে মাঝে মাঝে মনে হতো তার দিকে কেউ তাকিয়ে আছে। সেদিন আকাশটা একটু অদ্ভুত ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু হাওয়ায় একটা ভারী ভাব। অর্ণব শর্টকাট নিতে গিয়ে ঢুকে পড়ে একটা সরু গলিতে। হঠাৎ সে থেমে যায়, কারণ সামনে একটা দোকান যেটা সে আগে কখনো দেখেনি। দরজাটা আধ খোলা, ভেতরে আলো কম, বাতাস ঠান্ডা। সে ঢুকলো। সে ঢুকতেই তুমি অবশেষে এলে। অর্ণব চমকে উঠল। একটা বৃদ্ধ বসে আছে, তার চোখ দুটো অদ্ভুত, যেন অনেক কিছু দেখেছে আর অনেক কিছু লুকাচ্ছে। অর্ণব জিজ্ঞেস করলো, আপনার দোকান আগে দেখিনি তো। বৃদ্ধ হেসে বলল, সবাই দেখে না। অর্ণবের চোখে আটকে গেল একটা জিনিস, একটা কালো কাঠের বাক্স। বাক্সটা যেন তাকে ডাকছে। সে বলল, এটা কত? বৃদ্ধ একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, এটা তোমার জন্য না। অর্ণব হেসে বলল। আমি সব সংগ্রহ করি। বৃদ্ধ এবার গভীরভাবে তাকালো। সবকিছু সংগ্রহ করার জন্য না, কিছু জিনিস থেকে দূরে থাকতে হয়। একটু নীরবতা, তারপর সে বাক্সটা এগিয়ে দিল। যেহেতু তুমি থামবে না, নাও। ফিরে অর্ণব বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো পকেট ওয়াচ, কিন্তু অদ্ভুত। ঘড়ির কাঁটা থেমে আছে 2:17-তে। অর্ণব হালকা হেসে বলল, নষ্ট জিনিস আবার পেলাম। কিন্তু সে জানতো না এই নষ্ট জিনিসটা তার জীবন বদলে দেবে। রাত, সব চুপ। হঠাৎ অর্ণব উঠে বসলো। ঘড়িটা নিজে নিজে চলছে, আর সময় আবার 2:17। হঠাৎ আবার দরজার শব্দ, ধীরে, নিয়মিত। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে দরজা খুলল। কেউ নেই, কিন্তু মেঝেতে ভিজে পায়ের ছাপ সোজা তার ঘরের ভিতর ঢুকছে। পরের কয়েকদিন অর্ণব বুঝতে পারল সে একা না। দরজা নিজে নিজে খুলে যায়, আলো লিভে যায়, আয়নায় ছাওয়া দেখা যায়। একদিন সে স্পষ্ট দেখল তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, ছায়াটা কাছে এসেছে। রাত 2:17। হঠাৎ কানে ফিসফিস, ফিরিয়ে দাও, ওটা আমার। অর্ণব কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, কে কে তুমি? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস। অর্ণব সেই দোকানে গেল, কিন্তু দোকান নেই। সেখানে শুধু পুরনো দেওয়াল। একজন লোক বলল, এই জায়গায় বহু বছর আগে একটা দোকান ছিল, আগুনে পুড়ে গিয়েছিল। অর্ণবের গা ঠান্ডা হয়ে গেল। সে খোঁজ নিয়ে জানলো একজন বৃদ্ধ আর তার ছেলে সেই আগুনে মারা যায়। ছেলেটা সবচেয়ে প্রিয় ছিল একটা পকেট ওয়াচ, যেটা কখনো পাওয়া যায়নি। সেই রাত 2:17। ঘড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হলো। একটা ছেলে, পোড়া শরীর, চোখে আগুনের ছাপ। সে বলল, তুমি আমার জিনিস নিয়েছ। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, নাও, নিয়ে নাও। ছেলেটা এগিয়ে এলো,
ঘড়িটা ধরলো, তারপর থেমে গেল। ধীরে হেসে উঠল ছেলেটা। তুমি জানো না এটা কি? এই ঘড়ির সময় দেখায় না, এই ঘড়ি মানুষ ধরে রাখে। অর্ণব বুঝতে পারলো সে ফাঁদে পড়েছে। পরের দিন অর্ণব নেই, তার ঘরে শুধু ঘড়ি আর আয়নায় একটা নতুন ছায়া। সবাই ভাবে মৃত্যুই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, কিন্তু অর্ণব এখন জানে মৃত্যুর থেকে ভয়ঙ্কর জিনিস কিছু আছে, ভুলে যাওয়া। অর্ণব মারা যায়নি, কিন্তু সে বেঁচেও নেই। সে আছে একটা জায়গায় যেটা সময়ের বাইরে, চারপাশে অন্ধকার, কিন্তু মাঝখানে একটা ঘড়ি, সময় 2:17। অর্ণব বুঝতে পারল এই ঘড়ি শুধু আত্মা ধরে না, এটা একটা সংগ্রহ ঘর। যারা এই ঘড়ি স্পর্শ করে তারা এখানে আটকে যায়, আর যারা আগে ছিল তারা মুক্তি পায়। কিন্তু মুক্তির মানে বাঁচা না। অর্ণব একা না, তার চারপাশের ছায়া অনেকগুলো। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। একটা কণ্ঠ বলল, আমরা সবাই সংগ্রাহক ছিলাম, আর এখন আমরা সংগ্রহ। এখান থেকে বেরোতে চাইলে তোমাকে নতুন কাউকে আনতে হবে। যতদিন না কেউ ঘড়িটা নেয় তুমি এখানেই থাকবে। অর্ণব চুপ। তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। তাহলে আমাকেও কাউকে ফাঁদে ফেলতে হবে? ওদিকে অর্ণবের ঘরে তার বন্ধু রাহুল ঢুকলো। সব এলোমেলো, টেবিলের ওপরে সেই ঘড়িটা। রাহুল সেটা হাতে নিল। অর্ণব সব দেখতে পারছে। সে দেখছে রাহুল ঘড়িটা তুলেছে। একটা কণ্ঠ বলল, এটাই সুযোগ, ওকে নিয়ে আসো, তুমি মুক্তি পাবে। অর্ণব কাঁপতে লাগলো। রাহুল তার সবচেয়ে প্রিয় বন্ধু। অর্ণব নিজের সাথে লড়ছে, একদিকে মুক্তি আরেকদিকে বন্ধুত্ব। হঠাৎ সে মনে করলো সে সবসময় বলতো পুরনো জিনিসের মধ্যে গল্প থাকে, আর সে বুঝলো কিছু গল্প শেষ হওয়া উচিত না। অর্ণব চিৎকার করে উঠল, না! সে রাহুলকে সতর্ক করতে চাইল, কিন্তু তার মুখ থেকে শব্দ বের হলো না। কারণ এখানে যারা থাকে তারা বাইরের কাউকে সাবধান করতে পারে না। অর্ণব বুঝতে পারল আগে ছেলেটাও তাকে বাঁচাতে চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। কারণ এই ঘড়িটা মানুষকে খারাপ বানায় না, তাদেরকে বাধ্য করে। রাহুল ঘড়িটা খুলল। সময় 2:17। ঘড়িটা টিকটিক করে শব্দ করলো। অর্ণবের সামনে একটা দরজা খুলে গেল। একটা কণ্ঠ বলল, শেষ সুযোগ, ওকে আনো, না হলে চিরকাল এখানেই থাকবে। অর্ণব ধীরে চোখটা বন্ধ করলো। তারপর সে ঘড়িটা ঠেলে দিল। হঠাৎ সব কিছু কেঁপে উঠল। ছায়াগুলো চিৎকার করতে লাগলো, কারণ কেউ আগে কখনো ঘড়ির নিয়ম ভাঙেনি। ঘড়ি ভাঙলে সংঘও ভেঙে যায়, সব আত্মারা মুক্তি পায়, কিন্তু যে ভাঙে সে আর কোথাও থাকে না। রাহুল হঠাৎ হাত থেকে ঘড়িটা ফেলে দিল। ঘড়িটা মার দিতে পড়তেই চুরমার। সব শব্দ থেমে গেল। পরের দিন সব স্বাভাবিক। অর্ণব নেই, কেউ তাকে মনে করছে না। তার ছবি নেই, তার নাম নেই। রাহুল ভুলে গেছে অর্ণব কে ছিল। কিছুদিন পর একটা পুরনো বাজারে একটা নতুন ঘড়ি বিক্রি হচ্ছে। একজন বৃদ্ধ হাসছে আর বলছে, এই জিনিসটা তোমার জন্য অপেক্ষা করছিল।